This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির সাংবাদিক বৈঠকের দিকে নজর রাখবো, বক্তব্য রাখছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। অভয়ার শরীর থেকে সংগ্রহ করে রাখা হয়েছিল, সেটি কালেকশন হয় 9 তারিখ। কলকাতা পুলিশের কাছে প্রশ্ন করতে চাই, কেন 3 দিন পর 12 তারিখ সেই স্যাম্পল কালেক্ট করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হলো? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কেন এত তাড়া? যতই শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় এসব জিনিস সংরক্ষণ করা হয়, এই রকম একটি সংবেদনশীল ঘটনা, যে ঘটনা সারা দেশ আন্দোলিত হয়েছে, 3 দিন পর কেন সেই সিমেন্ট বা সেই সংক্রান্ত তরল পদার্থ ডিএনএ স্যাম্পলিং টেস্টের জন্য পাঠানো হয়? যদি তার আগে পাঠিয়ে থাকেন তাহলে কলকাতা পুলিশ বলবেন। এই 4টি প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাদের সিবিআইয়ের কাছে দাবি যে আপনারা দেখুন, যে কথা আপনারা ইতিমধ্যেই আপনাদের প্রাথমিক রিপোর্টে সুপ্রিম কোর্টকে বলেছেন যে 5 দিন পর আপনারা তদন্তের ভার পেয়েছেন এবং ওই যে সেমিনার হল, সেই সেমিনার হলের পিও অল্টার হয়ে গেছে, অর্থাৎ তার পরিস্থিতি বদলে গেছে, সবকিছু বদল করে দেওয়া হয়েছে। আমরা যা খবর পাচ্ছি, ওই মৃতদেহকে পাশে বসিয়ে রেখেই বেশ কিছু লোকজন ওই ঘরে বসে বৈঠক করেন যে কিভাবে এই ঘটনা ধামাচাপা দেওয়া হবে। বলে অজস্র লোকের ফুটপ্রিন্ট, অজস্র লোকের হাতের চিহ্ন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেদিন ওই এলাকায় পড়ে থাকে। তাহলে যারা এই তদন্তকে এত ফুটপ্রিন্ট এবং এত আঙুলের ছাপ ইত্যাদি দিয়ে তার চুল, তার এত লোক, 10 জন 12 জন লোক যদি ওই ঘরে বসে বৈঠক করেন, তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে। যিনি খুন ধর্ষণ করেছেন, যিনি বা যারা, তার সঙ্গে যারা এই ঘটনা চাপা দেওয়ার জন্য এই পিওকে যারা অল্টার করে দিয়েছেন, আমাদের মতে তারাও সমানভাবে দোষী। ফলে যে চিকিৎসক হোক, তৃণমূলের চিকিৎসক নেতা হোক, আইনজীবী হোক, যারা গিয়ে সেদিন ওখানে বৈঠক করেছিলেন, তাদের সবার আগে তাদেরকে গ্রেপ্তার করে এই তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা উচিত বলে আমরা দাবি করছি। আরজিকর সংক্রান্ত তদন্ত নিয়ে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটি বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে, দেখুন, সমাজ আন্দোলিত হয়েছে, স্কুল পড়ুয়ারা রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রী ডিআইদের মাধ্যমে নির্দেশিকা জারি করে বলছেন স্কুল পড়ুয়ারা রাস্তায় নামতে পারবে না। তারপরেও স্কুল পড়ুয়ারা নামছেন।